সফটওয়্যার হ্যাক করে চট্টগ্রাম বন্দর থেকে মদ সিগারেট সহ নানা পণ্য খালাস। জালিয়াতির কাজে জড়িত কিছু সিএন্ডএফ এজেন্ট, মাঠে নেমেছে পুলিশ। বন্যায় বান্দরবানের ২১ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত, ভেঙেছে ১৫টি সেতু ও কালভার্ট। ঝুঁকি নিয়ে পারাপার, ব্যাহত ব্যবসা বাণিজ্য। এবং মুখ থুবড়ে পড়েছে খাগড়াছড়ির আধুনিক ল্যান্ডফিল ও পয়ঃবর্জ্য পরিশোধনাগার। ৩ বছর ধরে জমে থাকা বর্জ্য ছড়াচ্ছে দুর্গন্ধ, দূষণে জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ। চট্টগ্রামের জামালখানে ৭ বছরের শিশু মারজান হক বর্ষা ধর্ষণ ও হত্যা মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছে আদালত। আজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এর বিচারক মোস্তাক আহমেদের আদালতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। ২০২২ সালের ২৪শে অক্টোবর বিকেলে দোকানে যাওয়ার পথে বর্ষাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। পরে তার মরদেহ বস্তাবন্দি করে শিকদার হোটেলের পাশের নর্দমায় ফেলে দেওয়া হয়। টিসিবির সিলযুক্ত বস্তার সূত্র ধরে মুদি দোকানের কর্মচারী লক্ষণ দাসকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে অপরাধ স্বীকার করে মামলার একমাত্র আসামি লক্ষণ। কক্সবাজারের টেকনাফে ফুটবল বিশ্বকাপ ফাইনাল ঘিরে অনলাইন জুয়ার আসর থেকে বেটিং চক্রের ৯ জনকে আটক করেছে বিজিবি। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ৯টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সহ অনলাইন বেটিং কার্যক্রমের বিভিন্ন প্রমাণ। বাহারছড়া ইউনিয়নের ডেইলপাড়া ও মেরিন ড্রাইভ শ্মশানঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিজিবি জানায়, বিশ্বকাপ ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে বিপুল অর্থের অনলাইন বেটিং পরিচালনার প্রস্তুতি নিচ্ছে চক্রটি। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করা হয়। এ সময় কয়েকজন পালিয়েও যায়। আটককৃতদের মধ্যে একজন শিশুও রয়েছে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনলাইন জুয়ার কথা স্বীকার করেন। পরে থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়। এক সপ্তাহ পেরিয়ে গেলেও বন্যার ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছে বান্দরবান। জেলার অন্যতম গুরুত্বপূর্ণ বান্দরবান রাঙ্গামাটি সড়কের একাধিক স্থানে সেতু ধসে পড়ায় পুরো যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পার হচ্ছেন মানুষ। এতে দুর্ভোগে পড়েছেন রোগী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা। ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য। টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানি নেমে গেলেও বান্দরবনের পাহাড়ি জনপদে রয়ে গেছে ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র। পাহাড় ধসে কোথাও সড়ক চাপা পড়েছে, কোথাও স্রোতের তোড়ে সড়কের বড় অংশই ধসে গেছে, ভেঙেছে সেতু ও কালভার্ট। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সুখবিলাস ও দুধপুকুরিয়া এলাকার তীব্র ঢলে রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেতুর ভিত্তি। ভেঙে গেছে শিলকখালের বেইলি সেতুর একাংশ, ফলে বিচ্ছিন্ন রয়েছে বান্দরবন রাঙ্গামাটি সড়ক যোগাযোগ। সেতুর বিকল্প হিসেবে স্থানীয়দের ভরসা এখন বাঁশের সাঁকো। প্রতিদিন ঝুঁকি নিয়ে এই পথেই চলাচল করছেন হাজারো মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। বেড়িবাঁধ ভাঙ্গিরে ঘর বাড়ি নিয়ে গেছে, ব্রিজটা ভাঙি গেছে বান্দরবন রাঙ্গামাটি সড়কের। জনভোগান্তি অনেক। এখানে দেখতেছেন কত লোক আসা যাওয়ার বিভ্রান্তি হচ্ছে। কোন রকম বাচ্চা কাচ্চা স্কুলে আসা যাওয়া করতে পারতেছে না। আমরা অনেক ঝুঁকিপূর্ণ ভাবে রিস্ক নিয়ে চলাফেরা করতেছি। আমরা চাই দ্রুত এই রাস্তার মেরামত করা হোক। ব্যাহত হচ্ছে কৃষি ও নিত্যপণ্যের পরিবহন। গন্তব্যে পৌঁছাতে গুনতে হচ্ছে বাড়তি খরচ ও সময়। ব্রিজ অবস্থা কারণে আমরা কষ্ট করে কিন্তু পার হয়ে যাচ্ছি। এই রোডের হাজার লক্ষ লক্ষ কোটি কি যাতায়াত। এখন আমরা যারা আশেপাশে আছি আমরা অতি দুর্ভোগ আছি। সড়ক ও জনপদ বিভাগের তথ্য অনুযায়ী বন্যায় বান্দরবনের প্রায় ২১ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গেছে ১৫টি সেতু ও কালভার্ট। ক্ষতিগ্রস্ত সেতু ও সড়ক মেরামতে কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ। দ্রুত সংস্কার কাজ শেষ করে যান চলাচল স্বাভাবিক করার আশ্বাস কর্তৃপক্ষের। বিধ্বস্ত অংশটিতে আমরা বেইলি সেতু স্থাপন করছি। বেইলি সেতু স্থাপনের কাজটি চলমান আছে। আর সেতুর অ্যাপ্রোচ সড়কে এটির প্রতিরক্ষামূলক কাজ শুরু হবে। জিও টিউব এবং জিও ব্যাগ স্থাপন করা হবে। ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কার কাজ শেষ না হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বাঁশখালীতে মৎস্য খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শত শত ঘের ও পুকুরের বাঁধ ভেঙে ভেসে গেছে অসংখ্য মাছ মুহূর্তেই পানিতে ভেসে যাওয়ায় অনেক চাষি নিঃস্ব হয়ে পড়েছেন। উপজেলা মৎস্য অফিসের তথ্য মতে এই দুর্যোগে মৎস্য খাতে প্রায় 51,63,00,000 টাকার ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিরা। বন্যার ধকল কাটিয়ে পর্যটকদের জন্য আবারও উন্মুক্ত হল বান্দরবানের অন্যতম পর্যটন কেন্দ্র দেবতাখুম। আজ থেকেই শর্ত সাপেক্ষে পর্যটকদের ভ্রমণের অনুমতি দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি টানা ভারী বর্ষণে বিভিন্ন এলাকায় বন্যা ও পাহাড় ধসের ঘটনা ঘটে। নিরাপত্তার স্বার্থে 16 থেকে 20 জুলাই পর্যন্ত দেবতাখুম পর্যটন কেন্দ্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়। বর্তমানে পরিস্থিতির উন্নতি হওয়ায় দেবতাখুম পর্যটন কেন্দ্র শর্ত সাপেক্ষে আবারও খুলে দেওয়া হয়েছে। তবে কোনো যানবাহন কচ্ছপতলী বাজারের পর যেতে পারবে না। কচ্ছপতলী বাজার থেকে দেবতাখুম পর্যন্ত প্রায় 5 কিলোমিটার পথ পর্যটকদের হেঁটে যেতে হবে। নৌপথে যাতায়াতের ক্ষেত্রে মানতে হবে সতর্কতা। জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এই কার্যক্রমে ফাউন্ডেশনের সদস্য ডাক্তার ফারহানা চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সদস্য রাজীব জাফর চৌধুরী সহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। ভবিষ্যতেও জিয়াউর রহমান ফাউন্ডেশন মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে, জানান সংশ্লিষ্টরা। পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় খাগড়াছড়িতে অসচ্ছল ও মেধাবীদের মানবিক সহায়তা দিয়েছে সেনাবাহিনী। এ উপলক্ষে খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে মোট 3,28,000 টাকা মূল্যের সহায়তা দেওয়া হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে লেখাপড়ার সুবিধার্থে একটি ল্যাপটপ দেওয়া হয়। জেলার 10 জন অসচ্ছল রোগীকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা, 4 জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে বসতঘর মেরামতের জন্য ঢেউটিন ও নগদ অর্থ দেওয়া হয়। এছাড়া মসজিদ ও মাদ্রাসার উন্নয়নের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। কক্সবাজারের টেকনাফে নাফ নদী দিয়ে প্রবেশের সময় মিয়ানমারের জান্তা সরকারের এক বিজিবি সদস্য ও 2 পুলিশকে আটক করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বিজিবি। সোমবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল নাফ নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় 3 জনকে আটক করে। জিজ্ঞাসাবাদে আটক একজন জানান, আরাকান আর্মির হাতে দীর্ঘদিন বন্দী থাকার পর 19 জুলাই রাতে আরও 2 জনকে সঙ্গে নিয়ে কারাগার থেকে পালিয়ে বাংলাদেশ সীমান্তের দিকে রওনা হন। পরে নাফ নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবির হাতে আটক হন। খাগড়াছড়িতে 9.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক ল্যান্ডফিল ও পয়ঃবর্জ্য পরিশোধনাগার শুরুতে দেখিয়েছিল সম্ভাবনার আলো। তবে অল্প সময়েই থেমে যায় কার্যক্রম। 3 বছর ধরে জমে আছে বর্জ্য, ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে পরিবেশ দূষণ। এতে জনস্বাস্থ্য নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে 2020-21 অর্থবছরে খাগড়াছড়ি পৌরসভার কুমিল্লা টিলায় স্যানিটারি ল্যান্ডফিল প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। 11 একর জমির ওপর গড়ে তোলা পরিশোধনাগারটির লক্ষ্য ছিল পচনশীল ও অপচনশীল বর্জ্য বৈজ্ঞানিকভাবে প্রক্রিয়াজাত করা, পাশাপাশি জৈব সার উৎপাদন। পরিকল্পনা ছিল বর্জ্য আলাদা করে আধুনিক পদ্ধতিতে প্রক্রিয়াজাত করা, নিশ্চিত করা টেকসই বর্জ্য ব্যবস্থাপনা, কিন্তু সেই লক্ষ্য পূরণ হয়নি। এখন প্রকল্পটি প্রায় পরিত্যক্ত। অনেক বেশি মাছি ছিল, দুর্গন্ধ তো অনেক ছিল, মশার উৎপত্তি অনেক বেশি, অনেকের ডায়রিয়া হচ্ছিল। যতদিন ময়লা ফালাইছে এতদিন আমি চলতে পারি না, ফিরতে পারি নাই। আমরা বাচ্চাদের অসুখ বেরাম বেশি হয়েছে। স্থানীয়দের ভাষ্য, প্রকল্প চালুর পর প্রায় 2 বছর প্রতিদিন গড়ে 10 টন বর্জ্য এখানে আনা হতো। 9টি ওয়ার্ডের বর্জ্য জমা হতো এই কেন্দ্রে, কিন্তু 3 বছর ধরে বর্জ্য অপসারণ বা প্রক্রিয়াজাত হয়নি। ফলে তৈরি হয়েছে বিশাল বর্জ্যের স্তূপ। দুর্গন্ধে অতিষ্ঠ আশপাশের মানুষ। বর্ষায় দূষিত পানি ছড়িয়ে পড়লে বাড়ে পরিবেশ দূষণ, দেখা দেয় বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা। এই বিষয়গুলো আমাদের নজরে এসেছে। এখানে বর্জ্য অব্যবস্থাপনার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি। এই বিষয়ে কি পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়ে আমি পদক্ষেপ গ্রহণ করব।
এলাকাবাসীর দাবি, কুমিল্লা টিলা একটি ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে আবার বর্জ্য ফেলা শুরু হলে দুর্গন্ধ ও দূষণের কারণে বসবাস করা কঠিন হয়ে পড়বে। তাই তারা চান জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে শিশু পার্ক, উন্মুক্ত বিনোদন কেন্দ্র কিংবা পরিবার বান্ধব একটি পর্যটন স্পটে রূপান্তর করা হোক। তাদের মতে এতে পরিবেশ সুরক্ষিত থাকবে, স্থানীয়রা পাবেন স্বাস্থ্যকর বিনোদনের জায়গা, বাড়বে পর্যটন নগরী খাগড়াছড়ির সৌন্দর্য। তাই কোটি টাকার এই প্রকল্পটি পরিত্যক্ত না রেখে জনকল্যাণে ব্যবহারের উদ্যোগ চান তারা। যে উদ্দেশ্যে আসলে প্রজেক্ট নেওয়া হয়েছিল সেই কাঙ্ক্ষিত উদ্দেশ্যে আমরা পৌঁছাতে পারিনি এবং এলাকাবাসীর কিছু ক্ষোভের কারণে আমরা আস্তে আস্তে ওখান থেকে ময়লা ফেলতে পারিনি। বর্তমানে জায়গাটি আমাদের ময়লা ফেলা হচ্ছে না। আমরা একটা প্ল্যান নেওয়া আছে যে কীভাবে আমরা পুরো এটাকে আবার চালু করতে পারি বা ওখানে কীভাবে আমরা এটাকে কাজে লাগাতে পারি সে বিষয়ে আমরা এটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছি। অচল প্রকল্পের পরিবর্তে জায়গাটি জনকল্যাণে ব্যবহার করে একটি পরিচ্ছন্ন ও আকর্ষণীয় স্থানে পরিণত করা হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। রাঙামাটিতে মারাত্মক ও মাঝারি মাত্রার পুষ্টিহীনতায় ভুগছেন ৪২,৭৯১ জন। সকালে আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস ও হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়েছে। বক্তারা বলেন, দুর্গম এলাকা হওয়ায় শিক্ষা ও স্বাস্থ্যসেবা সবার কাছে পৌঁছে দেওয়া কঠিন। অর্থনৈতিক দুরবস্থার কারণেও শিশুদের পুষ্টি গ্রহণ ব্যাহত হয়। সভায় অংশ নিয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার বলেন, মৎস্য উন্নয়ন কর্পোরেশন রাঙামাটির মানুষকে বছরের ৩ মাস প্রোটিন গ্রহণ থেকে বঞ্চিত করে। কাপ্তাই হ্রদে ৩ মাস মাছ ধরাও বিপণন বন্ধ থাকায় সহজলভ্য প্রোটিন থেকে বঞ্চিত হয় মানুষ। স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে। সকালে মিরসরাই জেনারেল হাসপাতালের বেবি কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধনের সময় একথা জানান সংসদ সদস্য নুরুল আমিন। তিনি বলেন, মিরসরাই 50 শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 100 শয্যায় উন্নীত করার প্রক্রিয়া চলছে। এছাড়া আবু তোরাব এলাকায় নতুন একটি স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই বেসরকারি হাসপাতাল মিরসরাইবাসীর মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি। চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক জায়গায় স্থাপনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন স্থানীয়রা। সোমবার রাতে এই মিছিলে বালুটিলা, দাঁতমারা, বাগানবাজার ও নারায়ণহাট এলাকার কয়েক হাজার মানুষ অংশ নেন। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক ঘুরে সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তারা বলেন, ফটিকছড়ির উত্তরাঞ্চলে প্রায় 2 লাখ মানুষের বসবাস হলেও উপজেলা সদর দক্ষিণে হওয়ায় সাধারণ মানুষ নানা ভোগান্তির শিকার হচ্ছে। দ্রুত দাবি বাস্তবায়নের উদ্যোগ না নিলে হরতাল সহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। ডিবিসি চট্টগ্রাম সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।